করো। এই যে অষ্টমীর দিন তো অঞ্জলি হয়, হ্যাঁ হয় হয় হয়। এই অঞ্জলি মন্ত্রটা কি এবং কি মানে ব্যাখ্যা এটা? আচ্ছা, না ব্যাখ্যা এত সুন্দরভাবে বলবো তোমার আর প্রয়োজন পড়বে না ব্যাখ্যা করার। প্রথমে সর্বমঙ্গল্য মঙ্গলে, সকলে মঙ্গলের জন্য অঞ্জলি দিচ্ছ, তুমি তোমার জন্য না। সর্বমঙ্গল্য মঙ্গলে, সকলের মঙ্গলের জন্য তুমি অঞ্জলি দিচ্ছ, তোমার নিজের জন্য দিচ্ছ না, তোমার পরিবারের জন্য দিচ্ছ না। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই তম্বক কথাটা বললাম, শরণ্যে তম্বকে গৌরী। তম্বক মানে তিনচক বিশিষ্ট যে ব্যক্তি বা যে মহিলা তাকে তম্বক বলা হয়। শরণ্যে তম্বকে দেবী নারায়ণী নমস্তে। ঠিক আছে, অপবিত্র পবিত্র বা তুমি অপবিত্র হও আর পবিত্র হও, সর্বাবস্থান গতবিবা, সমস্ত কিছু ভালো যাও। য শরৎ পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। যে একবার ভগবানকে স্মরণ করেন তিনি বাইরেও সূচি ভেতরেও সূচি। এটা মানে হচ্ছে কি বললাম, বুঝতে পেরেছ? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ, যা কিছু আছে ভুলে যাও। য শরৎ পুণ্ডরিকাক্ষ, যে একবার পুণ্ডরিকাক্ষ নারায়ণকে স্মরণ করে সে বাইরে সূচি ভেতর, সে ভাজ্য অভ্যন্তর সূচি, ভেতরে সূচি বাইরেও সূচি, ভাজ্য এবং অভ্যন্তর সূচি। এবার বলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্ব আটটি হরে দেবী নারায়ণী নমস্তে। আমার যা আটটি আছে সমস্ত হরণ করুন। ঠিক আছে, এটা বলা হয়। এবারে বলা হয় যে ফুল বেলপাতা নাও হাতে, মায়ের অঞ্জলি দেওয়া হবে। তো অঞ্জলি মন্ত্র হচ্ছে আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে। নম ভগবতী ভয়চ্ছেদে ভবভাবিনী কামদে শঙ্করী কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে। এস সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নম। কেন বলা হচ্ছে? যা সব পরিবার আছে, যাদের হাঁস আছে, ময়ূর আছে, সিংহ আছে, যা যার যা আছে আর কি, মহিষ আছে, এখন তাদের সপরিবার বলা হচ্ছে এই জন্য। তারপরে আবার বলা হয় যে ফুল নাও। ফুল নেওয়া হলো হলো হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এখানে কালীর অঞ্জলি হচ্ছে, কিন্তু মা দুর্গার কোষ পরিবর্তন করে কালী হয়েছিল, কালীকেও ধরা হচ্ছে কিন্তু শিবের সঙ্গে। তারপরে হচ্ছে আবার এসব সচন্দনগন্ধ পুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত ভগবতী দুর্গায় নমঃ। দুবার হয়ে গেল, আবার তিনবার অঞ্জলি হবে, আরেকবার হবে। ফুল বেলপাতা নিয়ে বলো কায়েনা মনসা বাচা কর্মণা যৎকৃতং ময়া জ্ঞানা জ্ঞানং কৃতং পাপং দুর্গেত্তং হর দুর্গতিম। নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডুমালিনী আয়ু আরোগ্যং বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নমঃ। অর্থাৎ মায়ের গায়ে যে গয়নাগাটি আছে, যা কিছু আছে, মায়ের হাতে অস্ত্র, এগুলো সাউদ বলা হয়, সাউদায় বাহনায়, এগুলো বহন করে যাচ্ছেন উনি। ওগুলোকেও মন্ত্রের মধ্যে আনা হয়েছে। যেমন মায়ের হাতে খড়গ আছে, ত্রিশূল আছে, চক্র আছে, শঙ্খ আছে, ইত্যাদি ইত্যাদি, সাপ আছে, খেটক আছে। মায়ের হাতে 10টা অস্ত্র, তো দশপ্রহরধারিণী মা, দশপ্রহরধারিণী মা 10টা অস্ত্র ধারণ করে আছেন। কিন্তু একটা জিনিস, মায়ের কাছে শিব নেই। তোমার একটা কথা গল্প করছি, মায়ের কাছে কিন্তু বিনাশ নেই, মা বিনাশী নয়। যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যে মূর্তিটা তোমরা দেখছো এটা তো যুদ্ধের মূর্তি, যে মহিষাসুরকে ত্রিশূলে বিদ্ধ করলেন। ঠিক আছে, এই জন্যে মানে ঢাক উৎসর্গ করা হয় মাকে উৎফুল্ল করার জন্য। এই যে আরতি হচ্ছে, আরতি 3বার করা উচিত। মায়ের পা থেকে মাথা পর্যন্ত 3বার 5বার 7বার প্রদক্ষিণ করতে পারো। নেচে নেচে আরতি চলবে না। একটা পা মাটিতে থাকবে, একটা পা তোমার থাকবে আসনে। এতে তুমি নাচতে পারবে না, দেহ কোথাও কিন্তু তোমার নড়নচড় হবে না, কোনো উত্তেজনা হবে না। কারণ যার ঢাক বাজে দেখেছি উত্তেজনামূলক ঢাক, হ্যাঁ, বিভিন্ন রকম তো বেরিয়েছে, তার তালে তালে ব্রাহ্মণ নাচতে আরম্ভ করছে, কিন্তু নিষিদ্ধ। এটা রামকৃষ্ণ মিশন মেনটেন করে চলেন।
ভয়ঙ্করভাবে মেনটেন করে চলে রামকৃষ্ণ মিশন, মানে আমাদের দক্ষিণেশ্বর। নাচতে পারবে না, আর পুজোয় সানাই বাঁধানো নিষিদ্ধ। কারণ মা ওখানে আছেন কিসে? মা হচ্ছেন রণদেহী মূর্তি, রণদেহী মূর্তিতে আছেন, যেখানে সানাই করুণ সুর মা পছন্দ করেন না। ওই জন্য মার জানে ঢাক, কানাড়া, যুদ্ধক্ষেত্রে যা যা বাজে, ভেড়ি, তোলঙ্গ, এই সমস্ত জিনিসগুলো মা ভীষণ পছন্দ করে। কারণ মা ওখানে যুদ্ধ করছেন তো মহিষাসুরের সঙ্গে। কিন্তু আশ্চর্য কথা কি জানো, যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধে মহিষাসুরকে উনি শুলে বিদ্ধ করলেন এবং পদতলে মহিষাসুরকে চেপে রেখে দিলেন, তখন কিন্তু মহিষাসুর একটা কথা বলছেন, মা আমি তো অবোধ বালক, আমি তো কিছু জানি না, আমার একটা আর্জি আছে। মানে বলো কি আর্জি তোমার? বলছে আপনি যখন পৃথিবীতে আসবেন আমাকে নিয়ে আসবেন। বলো তথা। দেখো মা কিন্তু বিনাশী নয়। মহিষাসুর অত যুদ্ধ করলো মায়ের সঙ্গে, মাকে আঘাতও করেছেন, ওনার অস্ত্র দিয়ে মা আঘাতও পেয়েছেন, কিন্তু তার সত্ত্বেও মা কিন্তু বিনাশী নয়, হতে পারে না। যেদিন মা বিনাশী হবে পৃথিবী লোপাট হয়ে যাবে। মা যেদিন গর্ভ বিক্রি করে দেবে, মা যেদিন বাচ্চাদের বার করে পেট থেকে লাইনের দ্বারা ফেলে দেবে, তখন জানবে বিনাশ হয়ে গেছে, মা বিনাশী হয়ে গেছে। মা বিনাশী হতে পারে না। ওই জন্য মহিষাসুরকে পায়ের তলায় স্থান দিলেন এবং বললেন তথাস্তু, আমি যখন পৃথিবীতে আসবো তুমি আমার সঙ্গে আসবে। ঠিক আছে, তো এখন এই হচ্ছে মোটামুটি দুর্গাপুজো বলতে পারো। আমি যেটুকু জানি বাবা বললাম, সবটা বলতে পারলাম না, যেটুকু বললাম। ও একটা কথা, তোমার তো অঞ্জলি শেষ হলো, এটা তো বলা হয়নি, তো একটু প্রণাম মন্ত্র আছে, এটাও বলে দিই। অঞ্জলি শেষে 3 বার অঞ্জলি হলো, এরপরে প্রণাম মন্ত্র আছে, তো ওটাও বলে দিচ্ছি। ঐং দুর্গাং শিবাং শান্তিকরিং ব্রহ্মাণি ব্রহ্মণপ্রিয়াম সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদাম্বিকাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রাণাম মহাম ঈশান মাতর দেবী ঈশ্বরী মিশ্বরী প্রিয়াম প্রণতস্মিন সদা দুর্গাং সংসারো অবতারিণী নম আয়ুর্দদাতু মে পুত্রাং দেহি সদা শিবে ধনং দেহি মহামায়ে নারসিংহী যশো মম অন্ধাং কুষ্ঠঞ্চ রোগং শোকঞ্চ দারুণম বন্ধু স্বজন বৈরাগ্যং দুর্গে মে হর দুর্গতি রাজ্যতস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মী তস্য সদা স্থিরা অভুত্তং যস্য সামর্থকং মস্তকপরি ধন্য অহং কীটকুল অহং সফলং জীবিতং মম আগতাসি যত দুর্গে মাহেশ্বরী মমালয়ম অর্ঘং নৈবিদ্যং মল্লং মলয়বাসিনীম গৃহাণ বরদে দেবী কল্যাণং মে কুরুসদা রাজোদ্ধারে মহাঘোরে দেবদারে চ পর্বতে সর্বত রক্ষমং দেবী দুর্গে দেবী নমস্তুতে নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। এতৎ কর্মফল শ্রী শ্রী মহাদুর্গার চরণে সমর্পিত মস্তু। আমার যা কর্মফল আছে মা দুর্গাকে 1 বছর যা করেছি সেই কর্ম তো করেছি, সেই কর্মফল মা দুর্গাকে দিয়ে দিলাম। এতৎ কর্মফল মহা দুর্গার চরণে সমর্পিত মস্তু। নম শিহরি নম শিহরি নম শিহরি। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নেই। ওই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। কলিযুগে নামই শ্রেষ্ঠ। পূজা পাঠ কোনো ব্যাপার নেই, নাম করো, নাম করো, অহরহ নাম করে যাও, অহরহ নাম করে যাও, হরিনাম সংকীর্তন করো। সেখানে কলি প্রবেশ করতে পারবে না, কলির ক্ষমতা নেই, কলির অধিকার নেই ওখানে প্রবেশ করবার। হরিনাম সংকীর্তন করো, এটাই বলা হয়েছে। কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। ঠিক আছে।